হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে আসছি মাংস ভাজা নিয়ে, মুরগির মাংস ভাজা। এটা সম্পূর্ণটা করেছে মা, আর পুরনো রান্না। আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রান্নার তেল, দেওয়া হচ্ছে গরম মশলা। এখন সম্পূর্ণটা ভালো করে মাখানো হবে। আর আজকের সবটা করছে মা। পুরনো একটা রান্না নতুন করে মা করছে। খুব ভালো করে এটা মাখানো হবে। সম্পূর্ণটা মাখানো হয়ে গেছে। চুলোর মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, মানে প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই। এখন এটাকে ঢেকে দেব। মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে, কারণ এখানে পেঁয়াজ দেওয়া আছে, তেল আছে। তারপর মাংসটা একদম ধুয়ে সাথে সাথে দিয়ে দিয়েছি, ওখান থেকে কিছু পানিটা ছিল। এখন কিন্তু মোটামুটি অনেকটাই পানি। আর আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু পানি দিয়ে নিতে পারেন। দেওয়া হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, একেবারে রেডি। এখন এটা নামিয়ে বাকি কাজটুকু করব। চুলোর মধ্যে কড়াই বসানো হয়েছে, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিচ্ছি মেথি, আস্ত জিরে, শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা সম্পূর্ণটা ভাজা হবে। পেঁয়াজ মরিচ সব কিছু ভাজা হয়ে গেছে। মাংসের প্যানটা আবার বসানো হয়েছে, এর মধ্যে দেওয়া হচ্ছে পেঁয়াজ, শুকনো মরিচের বাগারটা, পেঁয়াজ, শুকনো মরিচ, মেথি, আস্ত জিরে। পুরনেরটা মানে পুরন বলে সবাই, আমরা বলি বাগার। তো পুরনটা দেওয়া হয়ে গেছে। এখন 5 মিনিটের মতো এটা ভালো করে ভেজে নেওয়া হবে। মুরগির মাংস ভাজাটা একেবারে রেডি। এখন এটা নামিয়ে ফেলা হবে। তৈরি হয়ে গেছে মুরগির মাংস ভাজা। আমি এখানে বলে দিচ্ছি, এটা কিন্তু পাকিস্তানি মুরগি। আপনারা চাইলে সাদা মুরগি কিংবা দেশি মুরগি দিয়েও এই রেসিপিটা করতে পারেন। পুরনো রান্না নতুন করে সম্পূর্ণটা করেছে মা। আশা করি এই রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।